হ্যাপি নিউ ইয়ার। এখন একদম পাক্কা 12টা বাজে। প্রত্যেকবারের মতো বেরিয়ে গেছি বাড়ি থেকে। প্রত্যেকবার এই সময়টা আমি বাইরে আসি আর চাঁদ আর প্রচুর বাজি ফাটছে, কিন্তু বাজি দেখতেই পাচ্ছি না গাছের জন্য। ওদিকে একটু দেখতে পাচ্ছি, ওই যে দেখো বাজি ফোটাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওই যে আলোর ফ্ল্যাশ দেখতেই পাচ্ছ, কিন্তু ইয়ের জন্য গাছের জন্য আটকে যাচ্ছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026 এসে গেল। আর চাঁদ চারিদিকে কুয়াশা, কিন্তু তার মধ্যেও চারিদিকে বাজি ফাটছে। অনেকের বাড়িতে লাইট জ্বলছে, মানে টুনি লাইট যেগুলো দিওয়ালির সময় লাগায় সেরকম লাইট জ্বলছে। একটা আলাদাই এই সময়টা আলাদাই একটা অনুভব। উইথ হোপ যে সবটা ভালো হবে, নতুন বছর সবার ভালো কাটুক। চা হচ্ছে এখন। বাবারও বাবাও এই চা খাবে? হ্যাঁ। আচ্ছা, আমার আর বাবার এখন চা হচ্ছে। তুমিও তো খেয়ে দেখতে পারো একদিন, মা বললে পরে শুনবে না। আমি আমার চায়ে অনেক কিছু মেশাই। এইখানেও অনেক কিছু মেশানো না, আছে। মেশানো আছে, কিন্তু আমার এই চা খেলে হবে না। হবে না? কি বলবো তারপরে বলো। ওর মধ্যে আমি ওষুধ মেশাই, আমার ওষুধ মেশাই। এখন আমাকে চা দিয়েছে, চা খাবো, সাথে দুটো বিস্কুটও রয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এই বছরটা যেন ফাটাফাটি কাটে, সবার খুব ভালো কাটে আর স্মরণীয় হয়ে থাকে। সব আশা যেন পূর্ণ হয় আর হাসি মজা করে যেন বছরটা কেটে যায়। আর আগের বছরে যেই গোলগুলো অ্যাচিভ হয়নি এই বছরে যেন অ্যাচিভ হয়ে যায়, এই শুভেচ্ছা জানালাম। আর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় এবছরে আর বেরোনো হচ্ছে না গো আমাদের। মা বলছিল যে তুই আর বাবা চলে যা কোথাও ঘুরে আয়। আমি বললাম 3 জনের সংসার, তার মধ্যে আবার একজন যাবে না, এ আবার হয় নাকি? গেলে পরে 3 জনেই যাব, নইলে কেউ যাব না। ঠিক বলিনি বলো? সেই জন্য কোথাও যাওয়া হচ্ছে না, বাড়িতেই রয়েছি। আর বাঙালি মানেই 1 জানুয়ারি, বুঝতেই পারছো, ভালো মন্দ খাওয়া দাওয়া তো রয়েইছে। তো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আর সকাল সকাল তো রিলেটিভদের উইশ করে, ফোনে উইশ করা তো রয়েইছে, বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপে টেক্সট করে হ্যাপি নিউ ইয়ার, যেটা আমরা সবাই করি। ভাই তোর যেন বছরটা হেভি কাটে, এগুলো তো রয়েইছে। কালকে রাত্রিবেলা থেকেই শুরু হয়ে গেছিল, বাট সকালবেলা একটু বেশি হচ্ছে। তো এগুলো রয়েছে, সেগুলোই করছি। আর এখন চা নিয়ে বসেছি। তো আমার হচ্ছে এবছরে ফাটিয়ে কাজ করতে চাই। আর কিছু রেজলিউশন নিয়েছি, সেগুলো আর এখন বলছি না, যদি পরে বলবো। খুব ভালো কাজ করতে চাই এই বছরে। কিছু গোলস আছে যেগুলো আগের বছরে পূরণ হয়নি, টার্গেট রাখছি এবছরে যেন পূরণ হয়ে যায়। কারণ রেজলিউশন মানেই হচ্ছে কিছু দিন চলে, আবার মানে ডিসিপ্লিনের ব্যাপার আর কনসিস্টেন্সির ব্যাপার, এগুলো মাইন্ডসেটের ব্যাপার। কারণ রেজলিউশন আর মেড ফর ব্রোকেন। বছর শুরুর সাথেই প্রত্যেকটা মানুষ রেজলিউশন নেয়, কিন্তু কিছুদিন 15 দিন পরেই ভেঙে যায়। প্রতি বছর হয়, নিয়েছি, কিন্তু মাইন্ডসেট রেখেছি যে পূরণ করব। দেখা যাক, মা কালীর নামে টেনে নিয়ে যাব, ফুলফিল করার চেষ্টা করব। তো দেখো আজকে কি করি, যেটাই করব বাড়িতে। আর যদি কোথাও বেরোই,
বেরোলেও লোকালের মধ্যেই থাকবো, তোমাদের আগেই বলে দিচ্ছি। কলকাতা বা দূরে কোথাও যাওয়া হচ্ছে না এই ঠান্ডার মধ্যে, আর বেরোতে পারছি না, যা ঠান্ডা লাগছে। সকালবেলা বিছনা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে। হ্যাঁ, বিছনা ছেড়ে একবার উঠে গেলে পরে আর সমস্যা হচ্ছে না, কিন্তু কম্বলের ভিতর থেকে ওঠাটাই কি কষ্টকর, বাপরে বাপ। উঠতে সোয়েটার পরে শুচ্ছি তো, সোয়েটারটা না বাইরে থেকে ঠান্ডা হয়ে রয়েছে একেবারে। তো সবারই একই প্রবলেম, আমার একার প্রবলেম না, তোমাদেরও একই প্রবলেম বুঝতে পারছি। জাস্ট মানে কি বলো তো, বলে শান্তি আর কি, যে আমার কথাটা শুনছি একটু শান্তি আর কি, মনের শান্তি, বুঝতে পেরেছো তো। আজকে বাবা মাটন এনেছে, একটু মাটন খাওয়া হবে আজকে 1 জানুয়ারিতে। তো ম্যারিনেট করে রেখেছে। কি দিয়ে ম্যারিনেট করেছে? ওই যে জিরে, লঙ্কা, আদা, পেঁয়াজ, আচ্ছা আচ্ছা, রসুন হুম, সব দিয়ে আর কি Marinate ম্যারিনেট করা, করা। এবং সাথে সর্ষের তেল। আচ্ছা, ঠিক আছে। তো এটা এখন আধ ঘন্টা এইভাবেই থাকবে। হ্যাঁ, টমেটো কেটে রেখেছে। আহা হা হা, গন্ধটা তো হেভি বেরিয়েছে মা। হ্যাঁ। তুমি তো গন্ধ বাদাত কিছুই পাচ্ছ না। না, বন্ধ করে দিই। এবারে প্রেসারে দেবো। প্রেসারে দেবে। বা কি বলছো তুমি? কি দিয়েছো এখানে? আদা 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 গুঁড়ো দিয়েছে। বেশি রিচ হবে না তো তোমার তো? একটুখানি আদা পেস্ট, আদা মানে আদা বাটা আলাদা করে একটু আদা বাটা দেওয়া হয়েছে। আদা বাটা আবার রিচ হয়। এই যে মাটন এবারে প্রেসারে যাচ্ছে, আলুও দিয়ে দিয়েছে। বাবাকে বললাম বেশি করে আলু দাও। আজকে মা বাবা দুজনে মিলে রান্না করছে, হেভি ব্যাপার আজকে। বাবা এসছে, আমি আজকে রান্না মানে দুর্দান্ত হবে। করছি না করি। বাবা মা একসাথে রান্না করছে, ও ব্যাপার স্যাপারই আলাদা। না, তোর বাবা হটপট করে দেবে, ওই জন্য আমি আসলাম। হ্যাঁ সেটা তো বটেই। নয় ঝাল বেশি দেবে, নয় মশলা বেশি দেবে। হ্যাঁ, এই তো জল। ওই জল খেয়ে দেবো না। দেখো তো গরম করে রাখছি, দেখো না। জলও পড়ে গেল। আর একটু লাগবে এবারে? জল দিতে। না, এবারে? সিদ্ধ হবে না। আলুটা সিটি আর পড়বে। ভাজলাম না। আমরা তো আলু সিদ্ধ না, ভাজি না, ভাজি না। কিন্তু ভাজি না আমি। এবারে সিদ্ধ কটা করে। সিটি পড়বে? 10টা? হ্যাঁ, 8-10টা পড়বে। 12টা পড়বে। আবার 12টা? আছে না, বড় বড় পিস আছে। না, হয়ে গেছে। কুকার বসে গেছে। আবার বলছে মুখে, এদিকে তাকিয়ে বলো কথাটা। ছিলাম আছি। আচ্ছা আচ্ছা। আজকে নিউ ইয়ার স্পেশাল লাঞ্চ মেনুতে কি আছে দেখিয়ে দিই তোমাদের। বাসন্তী পোলাও, চাটনি আছে, ফ্রুট চাটনি, সাথে রয়েছে স্যালাড, গ্রিন স্যালাড আর মাটন। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। কেমন হয়েছে? দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।